হরে কৃষ্ণ, রাধে রাধে। তো তোমরা তো জল ভরা ভিডিও দেখেছিলে, তো এখন আমি এসেছি বিয়ের ভিডিও নিয়ে। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, তো এখন আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি। তো আমরা রেডি হয়ে চলে এসেছি। জামাইবাবু এখানে লিপ বাম লাগাচ্ছে, সবাই এখানে বসে রেডি, আমিও রেডি। এখন বাকি সবাই রেডি হয়ে গেলে বাস চলে আসলে আমরা বেরিয়ে পড়বো। ইনি হলেন আমার জিজু, মানে আমাদের ফ্যামিলি সবচেয়ে বড় জামাই। মাসি, মামি ওরা সবাই রেডি। অনেক মানুষ যাবো তো এই জন্য সবাই রেডি হয়ে বসে আছি, একজন একজন করে আসছে। সবাই আসার কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে পড়বো। দাদাভাই রেডি, দাদাভাই সবচেয়ে আগে রেডি হয়ে গেছে, আমার বোনরাও রেডি হয়ে গেছে। এখানে মাসি মামিরা সবাই রেডি হয়ে বসে আছে। তো সবাই আসা কমপ্লিট হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। তো মেয়ের বাড়ির থেকেও মানুষ চলে এসছে দাদাকে নিতে, মানে একটা নিয়ম আছে, মেয়ের বাড়ির থেকে কেউ আসতে হয় নতুন জামাইকে নিয়ে যাওয়ার জন্য। তো ওরাও চলে এসছে, তো আমাদের বাস দাঁড়িয়ে আছে, তো আমরা সবাই যাচ্ছি। দাদাভাই ওখানে একটু করে বেরিয়ে পড়বো আর আমরা পেছনে পেছনে চলে আসবো। এই যে আমাদের বাস, তো আমরা সবাই একদিন একদিন করে বাসে উঠবো, তারপর আমরা বিয়ে বাড়ির জন্য রওনা হব। আমরা সবাই যাচ্ছি এখন জামাইকে শিকড় বন্দি করাতে। আমার জামাই কালকে থেকে আমাদের গ্যাংয়ের না, ওর তো আমরা বাস থেকে নেমে গেছি, বেশি সময় তো লাগলো না, একদম সামনেই বিয়ে। তাই এখন আমরা বাস থেকে নেমে বিয়ে বাড়িতে যাচ্ছি। তো চলো বিয়ে বাড়িতে তোমাদেরকে কী কী হবে সব দেখাবো। তো বাইরে গেটে আমরা সবাই ছেলের পার্টি দাঁড়িয়ে আছি, নতুন জামাইকে মেয়ের পার্টিরা বরণ করে তারপরে ভিতরে নিয়ে যাবে। তো ওই জন্য আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি। এখানে মেয়ের পার্টিরাও গেট ধরবে, নতুন জামাই থেকে একটা থাকে 8-10 মতো গেট ধরে, তারপর নতুন জামাইকে যেটা ডিমান্ড করবে ওটা দিতে হবে, তারপরে নতুন জামাইকে ভিতরে এন্ট্রি করতে দেবে। তাই এখন এখানে শাড়িরা বৌদিরা সবাই মিলে গেট ধরে তারপর নতুন জামাই থেকে, এটা মানে একটা রিচুয়ালস মানে হয়, সবাই একটু আনন্দ ফুর্তি করে। তো এখানে সবাই মিলে নতুন জামাই থেকে কিছু একটা জামাই হিসাবে আবদার করবে, তো এটা দিয়ে তো তারপর নতুন জামাই ভিতরে প্রবেশ করবে।
এই যে গেট ধরা পর্ব শুরু। এখন মেয়ের পার্টি ছেলে থেকে মানে নতুন জামাই থেকে টাকা ডিমান্ড করবে, এটা একটা নিয়ম ফুর্তি। তো সেই রিচুয়ালস হচ্ছে, এখন ওদের ডিমান্ড ফুলফিল হলেই জামাইবাবুকে ভিতরে ঢুকতে দেবে। তো ওদের ডিমান্ড ফুলফিল হয়ে গেছে। তো এখন গেট ধরা পর্ব শেষ হয়ে গেছে। তো এখন আমরা সব বরযাত্রী বিয়ে বাড়ির ভিতরে যাচ্ছি। এখন তোমাদেরকে নতুন বউকে দেখাবো। তার আগে আমরা এখন মিষ্টি টিষ্টি দেওয়া হবে বা মিষ্টি খাবো, খেয়ে আমরা তোমাদেরকে নতুন বউর সাথে দেখা করাবো। ইনি হলেন আমাদের সেলফি স্ট্রিট জয় দাদা। তো ওনারও কয়েকদিন পরে ব্যান্ড বাজবে। তো উনি বিয়ে দেখে খুব খুশি, বিয়েতে খুব এনজয় করবে, আর নিজেও ফিল করছে যে ওনার ব্যান্ডটা কবে বাজবে। এই যে আমার বাবা অনেক দিন পর মানে 1-1.5 বছর পর এরকম কোনো ওকেশন অ্যাটেন্ড করছে। তো দেখে খুব ভালো লাগছে। তো তোমরা সবাই প্রে করো আমার বাবা যেন আরও সুস্থ হয়ে যায়, আগের মতন দৌড়াদৌড়ি করে ফুর্তি করতে পারে। না ক্যামেরা এলে সবসময় পোজে থাকবি। না পিছে যা, পুরো বডি আইব তো। আমরা এখন এসে গেছি জামাইকে নিয়ে। হ্যাঁ, মুখটা বহুত বড় হইছে। ভিডিও আমার মোবাইলে ক্যামেরা ফটো উঠবো না, আমার মোবাইলে সব ভিডিও আইতেছে। তো ফাইনালি মিষ্টি চলে এসছে। তো আমাদের সবার হাতে হাতে এক একটা মিষ্টি কেক চলে এসছে। দেখো কি টেস্টি টেস্টি মিষ্টি। আমার সবচেয়ে ফেভারিট যেটা আলুর চপ, সেটা আমার খুব টেস্ট লেগেছে।
আরেকটা মিষ্টি ছিল ইয়েলো কালারের যেটা, সেটা ও খুব অন্যরকম লেগেছে, খুব ভালো লেগেছে মিষ্টিগুলো। সব নিয়ে মিষ্টিগুলো বহুত টেস্টি। খুব দেরি হচ্ছে, হুলুস্থুল করছে। বাবা খাওন, খেয়ে দেখেন কি খাচ্ছে এটা। আপনি আপনার দাঁতটাও দেখিয়ে দেন। তো আমার হাতেও মিষ্টির পোটলা চলে এসছে, তো আমি সব মিষ্টিগুলোকে ফিল করছি, তোমরাও ফিল করো দেখে দেখে। খুব টেস্টি। তো আমি একটা একটা করে টেস্ট করে তোমাদেরকে বলছি, খুবই মজার। আমি একটা ঝাল আর একটু মিষ্টি দুটোটা মিক্সড করে খাচ্ছি, খুব মজা লাগছে। আর মিষ্টির পরে 1 কাপ কফি যদি গরম গরম পেয়ে যাই, তাও এই ঠান্ডার ওয়েদারে, তাহলে তো জমে একেবারে ঘি। তো সবাই মিষ্টি খাওয়া শেষ, এখন ওই কফি আর পকোড়া খাচ্ছে। তো পকোড়াটা আমার হাতে এখন অবধি পৌঁছেনি, তো একটু পরে পৌঁছবো, তোমাদের সাথে পকোড়াও শেয়ার করব। পকোড়াটাও খুবই টেস্ট ছিল, খেয়ে খুবই মজা লেগেছে। এই যে কিশুকে আগের ভিডিওতে দেখেছো, ও আগে অনেক ছোট ছিল, তো ওকে দেখে যতবারই দেখি তখনই ফিল হয় যে ও আস্তে আস্তে বড় হচ্ছে। তার মানে আমাদের ছোট ভাই এখন আস্তে আস্তে বড় হচ্ছে, দেখতে দেখতে আরো বড় হয়ে যাবে। তো তোমরা তো জানো আমি কোথায় যাব আর ভিডিও আর রিল করবো না, সেটা তো হতেই পারে না। তো এখানে এসে আমি একটু চান্সে রিল আর ভিডিও বানিয়ে নিলাম। তো তোমরা আমার এই ভিডিওটা অবশ্যই ফেসবুকে বা ইনস্টাতে দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে। আমার ফেসবুকের নাম হলো পূজা দাস সবিতা, পেজ অ্যাকাউন্টে গিয়ে তোমরা চেক আউট করে নিও। আর পুরো ভিডিওটা দেখে তোমাদের কীরকম লাগছে, ফুল ডেকোরেশন, সবাই সাজগোজ, এভরিথিং কীরকম লাগছে আমাকে একটা কমেন্ট করে জানিও, তো আমার খুব ভালো লাগবে। আর তোমরা যে আমার ভিডিওটা এইভাবে ধৈর্য সহকারে দেখছো, ওটার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ব্যাকগ্রাউন্ডে ঠাকুরমশাই মন্ত্র শুনে বুঝতেই পারছো বিয়ের রিচুয়াল স্টার্ট হয়ে গেছে। তো আমার রিলস বানানো কমপ্লিট, তোমাদেরকে বলেছিলাম পকোড়া শেয়ার করব, তো ফাইনালি আমার হাতে পকোড়াও চলে এসছে। তো আমি পকোড়া খাচ্ছি, পকোড়াটা অসাম ছিল। তো সবাই মিলে অল্প চাটনির সাথে পকোড়া খাচ্ছি, খুব অসাম, মানে মজার ছিল। আলটিমেটলি এখানে যত কিছু খেয়েছি সবই খুব টেস্টি ছিল। তোমাদের কোনো নতুনদের সাথে দেখা করাইনি। এই যে আমাদের নিউ ব্রাইড সুস্মিতা, ওকে আজকে খুব মিষ্টি লাগছে। তো সুস্মিতাকে মেকআপ করিয়েছে আমাদের তিনসুকিয়ার ফেমাস মেকআপ আর্টিস্ট বিপুলদা। তো তোমরা যদি চাও নিজেদের স্পেশাল ওকেশনে বিপুলদাকে বুক করতে, তাহলে বিপুলদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তোমরা বিপুলস মেকওভারে গিয়ে ফেসবুকে গিয়ে দেখবে, বিপুলস মেকওভার তিনসুকিয়া দেখে পেয়ে যাবে। তো নতুন বউর সাথে তোমাদের ইন্ট্রো করিয়ে দিলাম। আর এখানটায় নতুন বউর রিচুয়ালস, বিয়ের মানে অল্প অল্প করে রিচুয়ালসগুলো স্টার্ট হওয়ার আছে। তো রিচুয়ালসগুলো স্টার্ট হয়ে গেছে। তো তোমাদেরকে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটাতে কন্টিনিউ থাকো, তাহলে তোমরা দেখতে পারবে। যারা তোমরা বেঙ্গলি, ওরা তো তোমরা জানোই বেঙ্গলিজদের বিয়ের রিচুয়ালস কীরকম হয়। আর যারা নন বেঙ্গলি, তারা দেখো যে আমাদের বিয়েতে কীরকম রিচুয়ালস হয়। তো এই চেয়ারটাতে নতুন জামাইকে বসানো হবে। এখানে বসে শুভদৃষ্টির নিয়ম আছে, মালা বদল আর শুভদৃষ্টি এখানেই করানো হবে। তো ওখানে বিয়ের নিয়ম হচ্ছে, আর এখানে আমরা সব বোনরা মিলে ভিডিও অ্যান্ড রিলস বানাচ্ছি। তো ওটা গড়বড় হয়ে গেছে, তো আবার রিট্রাই করলাম। এখানে সব আমার মামাতো আর মেসত্তো বোন। এখানে আমার
মেজো মামু আর মেজো মামি। এই যে জামাইবাবু, আমাদের ফেভারিট জামাইবাবু নতুন বউকে পেয়ে আমাদেরকে ভুলে গেছে। দিদিকে গিয়ে কমপ্লেন করবো। এখানে আমাদের নতুন বৌদি অল্প ইমোশনাল হয়ে গেছিল। বুঝতেই পারছি আজকের থেকে নতুন জীবন স্টার্ট হবে, বাবা মাকে ছেড়ে যেতে হবে। তো দেখে খুব খারাপ লাগছে। এটা আমরা সব মেয়েরাই ফিল করি, এই কষ্টটা শুধু আমরা মেয়ে ছাড়া আর কেউ ফিল করতে পারবে না, শুধু আমরা মেয়েরাই ফিল করতে পারবো। তো এখানে করার আর কিছু নেই, কি করব, মেয়ে যখন এই জন্ম নিয়েছি একদিন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতেই হবে। তো এখানে করার আর কিছু নেই, এটাই নিয়ম। ফাইনালি এখানে মালা বদল হচ্ছে, এই জায়গাটা খুব মজা লাগে। তো দেখো কি সুন্দর সবাই মালা বদল করছে, সবাই আনন্দ ফুর্তি হচ্ছে। তো আমি গপু ভাইয়ের কাছে এটাই প্রে করবো নতুন দাদা বৌদিকে এই বিবাহিত জীবন যেন অনেকটা খুশি হোক, খুব আনন্দে থাকুক ওরা সারা জীবন, যেন ওদের জীবন আনন্দে ভরে যাক, সেটাই আমি আমার গপু ভাইয়ের কাছে প্রে করবো। আর দুজনকে অনেকটা কংগ্রাচুলেশনস, ওদের 6 বছরের ভালোবাসা আজকে এইভাবে এত সুন্দরভাবে আজকে পরিপূর্ণতা পাচ্ছে, সেটা ওদের জন্য দেখে খুবই ভালো লাগছে। তো এরকম যারা আছো, যাদের রিলেশনে আছো, ওরা যেন ভালোবাসলে অ্যাটলিস্ট বিয়েটা অবশ্যই করবে। কারণ কি ম্যাক্সিমাম এরকম আছে, ভালো তো বেসে যায় বাট বিয়ে করার সময় তখন নিজের হাত পিছিয়ে নেয়। তো যারা তোমরা ভালোবাসছো, রিলেশনশিপে আছো, তো যদি তোমরা বিয়ে করতে পারো তাহলেই তোমরা রিলেশনশিপে আসবে। আদারওয়াইজ তোমরা যদি ভালোবাসা করছো, বিয়ে না করো, তাহলে তোমরা কখনো কারো জীবন নিয়ে ছিনিমিনি খেলবে না। তো এখন ওদের শুভদৃষ্টি হচ্ছে, এই মুহূর্তটা খুবই ভালো লাগে দেখে। তো শুভদৃষ্টি কমপ্লিট। তো এখন বাকি আরও রিচুয়ালস আছে, একটার পর একটা রিচুয়ালস হতেই থাকবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দুঃখ এত বনে গো দুঃখ, তোর সাথে আমি ঘুরতাম, আমি শেষ হয়ে যাচ্ছি।
আছি, দুঃখতে আমি জীবন কাটাচ্ছি, আমার বউ নেই আজকে, এই কল্পনাতে এটা ভেবে যাচ্ছি। এই দিনটা আমিও দেখেছি, এই দিনটাতে আমিও ছিলাম, আমার বউয়ের সাথে একদিন আমি বিয়ে করেছিলাম। এন্ড অফ দ্য মোমেন্ট। এখন ডিপে গেছি কি, এখন আরো ভাবতেছে জামার কথা, ও বউয়ের কথা ভাবতেছে। আমিও এরকম করতে আমিও এরকম করছিলাম একদিন, করতে করতে আজকে আমার বাচ্চা 5-এ পড়ে গেছে। আমার এখন নতুন বিয়ে করতে ইচ্ছে। আমি যদি আরেকটা বিয়ে করতে পারতাম কত যে মজা হইতো। এখন আমি খালি ভাবি কিলিকা যে বিয়া করলাম, এই সুখটা আমি পাইতেছি, এই সুখটা। ইনি আমার ফেভারিট জিজু, মানে আমাদের সবচেয়ে বড় দিদির হাজবেন্ড। দিদি আসতে পারেনি, দিদির মানে আমার পুচকাটার এক্সাম ছিল, কিন্তু ফেব্রুয়ারি মাস চলছে সব স্কুলের এক্সাম, তো তাই দিদি আসতে পারেনি। দিদি রিসেপশনে আসবে। তো আরও কিছু রিচুয়ালস এখন স্টার্ট হবে, তো এই জন্য নতুন ব্রাইডকে আবার নিয়ে চলে আসা হচ্ছে। তো এখন ফাইনালি যেটা রিচুয়ালস সেটা স্টার্ট হবে। এটা অনেক সময় ধরে, এই রিচুয়ালসটা তো বহুত বোরিং, অনেক টাইম বসে মন্ত্র করো, এটাতে আমার ভীষণ ঘুম পেয়ে যায়। তো নতুন বৌদিকে বসিয়ে রাখানো হচ্ছে, তো দাদার নিয়ম হয়ে গেলে বৌদিকে নিয়ে যাওয়া হবে। তো ফাইনালি আমরা খেতে চলে এসেছি, অনেক টাইম ওয়েট করেছি, তো সবাই খেতে বসে গেছিলো। তো এত জলদি খেতে ইচ্ছে করছিল, তাই আমরা অল্প লেট করে বসেছি। তো আমাদের সাথে যারা যারা এসেছিলো সবাই খেতে বসে গেছে। তো চলো আমি আমার প্লেটটা নিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করি যে আমি আবার ফুল প্লেট নিয়ে নিয়েছি। তো পুরো ভিড়, তাই আমরা দাঁড়িয়ে খাচ্ছি। খাওয়া তো অনেক টেস্টি ছিল, খুব মজা লেগেছে। তো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো আমার বোন কখন মোবাইল নিয়ে কখন এই ভিডিওটা করেছে আমি জানি না। যখন আমি এডিট করতে বসেছি তখন দেখলাম যে ওর একটা ভিডিও গোল গোল ঘুরছে। তো সবাই খাওয়া দাওয়া করে এখানে টায়ার্ডে বসে আছে। তো আমরা সবাই বেরোবো অল্প পর। তো রিচুয়াল স্টার্ট হয়ে গেলে অল্প কিছু বাকি আছে, তো স্টার্ট হলে আমিও বেরোবো। তো আমার আবার রিল বানাতে ইচ্ছে করছিল, তাই আমি আবার রিল বানিয়ে নিলাম। তো বিয়ে বাড়িতে সবাই রিচুয়ালস হচ্ছে, তো আমাদের অনেকটা লেট হয়ে গেছে। এখন দাদা বৌদি তো থাকবে, আর যারা যারা বড়রা কেউ একজন আছে ওরা থাকবে, কেন কালকে সকালে বাসি বিয়ে হবে। তো আমরা যারা বরযাত্রী এসেছিলাম, তো আমরা সবাই এখন বাড়ি চলে যাব। তো সবাই আমরা বেরিয়ে পড়েছি, যে বাবা মা আসছে। তো কালকে আবার যখন নতুন বউ আসবে তখন আমরা মাসির বাড়িতে যাব নতুন বউকে ওয়েলকাম করতে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আমরা ফাইনালি বাসে উঠে গেলাম। তো এখন অল্প সময় লাগবে, সামনেই বাড়ি। তো একটু পর আমরা বাড়ি চলে যাব।
दिया তো ফাইনালি পৌঁছে গেলাম, এখন আমরা বাসের থেকে নামবো। তো আজকে আমি এই ভিডিওটা এখানে আসো মা তো মুখে হাতে তো নেক্সট আমি আবার রিসেপশনের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছো ধৈর্য ধরে, তো ওটার জন্য অনেকটা থ্যাংক ইউ, ধন্যবাদ। আশা করি তোমরা আমার প্রতিটা ভিডিও এরকমভাবেই দেখবে, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে। তো চলো টাটা বাই বাই, নেক্সট আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আমি আবার রিসেপশনের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।